আপনি কি সেনা সদস্য? না না। আপনি সেনাবাহিনীর স্টিকার কেন ব্যবহার করেন? সেনাবাহিনীর স্টিকার না, এটা সেনা কল্যাণ সংস্থার একটা স্টিকার পার্কিং এর জন্য। সেনাবাহিনী তো একই কথা, সেনা কল্যাণ সংস্থার স্টিকার। বললাম যে সেনা কল্যাণ সংস্থার তো আপনি কেউ না। আমি তো ওই জায়গায় বিজনেস করতেছি ওদের সাথে, সেজন্য লাগিয়েছেন। হ্যাঁ আমারে দিচ্ছে ওখান থেকে যে আপনি পার্কিং এর জন্য, যাতে পার্কিং এ ডিস্টার্ব না করে, যে পার্কিং এর জন্য জাস্ট খালি দেওয়া, আর কিছুই না স্যার। মানে রাস্তার জন্য? না না না, রাস্তা যাইলা খুললো না কেন স্যার? এটা খুলবো কি করতে? আমার তো প্রতিদিন খুলবো, প্রতিদিন লাগাবো স্যার। প্রতিদিনই বলবা তুমি আলাদা করে এই যে এমএস কার্ড কিভাবে স্যার? তারপরে আমি যদি এমনি লেখা রাখতাম এই যে প্রেস লেখাটা দেখো, জীবনে ল্যামিনেটিং করছ না, এইভাবে ব্যবহার করতে? না স্যার, এইভাবে এটা ব্যবহার করিনি করতে? স্যার। তাহলে মামলা করে দেন, মামলা করে দেন, মানে শাসায়া যাও। এমনি বুঝতে পারছি, ঝামেলি হয় না স্যার। এমনি বুঝতে পারছি। তোমরা যদি এরকম না করতে পারো, এই জন্যই তো করেছি আজকে অভিযান, এই জন্যই তো অভিযান। তুমি এমনি কর্নেলের পরিচয় দিয়ে দিচ্ছ, কর্নেল তোমার স্টিকার লাগাই দেবো না, বসে আপনার শুধু ঢোকার জন্য পার্কিং এর জন্য এটা দেওয়া আলাদা, তুমি আলাদা লাগাই ফেলবা, আলাদা বক্স সিস্টেম করে ফেলবা, লিমিটিং সিস্টেম করে ফেলবা। আমরা জানি না স্যার। না এখন জানবে না কেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তুমি ওই তো এখন তুমি কর্নেলের রেফারেন্স দিবা, আর একটু বড় গাড়ি চলে বলবে যে মেজর জেনারেলের সাথে কথা বলেন। মামলা করে দাও, মামলা করে দাও। আইডি কার্ড নাই আপনার, সাংবাদিকের আইডি কার্ড নাই আপনার, চুক্তির ভাড়ার চুক্তির কাগজ নাই, কিভাবে? এই দেখো আইনগতভাবে কি হয় দেখো। না আপনার এমপ্লয়ি যে আপনার ডকুমেন্টস কোথায়? জি আইডি কার্ড অফিসে রয়ে গেছে, অফিস থেকে বেরিয়েছে, আমার একটা অনুষ্ঠান আছে বাসায়, বাজার করে ফিরছি। মেরিল্যান্ড হোমসে এটা তো আপনার বিজনেস কার্ড। আপনি যে মানবতার কণ্ঠের সাথে জড়িত সেটা ডকুমেন্টস আছে। মানবতার কণ্ঠের সাথে আমার গাড়িটা জড়িত, সেটাই তো আমি চাচ্ছি ডকুমেন্টসটা দেন। মানে আপনাদের কোনো ডকুমেন্টস আছে যে আপনি যে মানবতার কণ্ঠের সাথে জড়িত? এনিথিং? আপনাদের কোনো আইডি কার্ড তার সাথে আপনারা জড়িত যে কোনো কিছু আছে? আইডি কার্ড আছে, আমার ড্রাইভারের আছে, আমি নিয়ে বেরোই না তো। শুনেন, আপনি আপনার বাসায় আপনি এটার সাথে জড়িত না, আপনি চার স্টিকার ব্যবহার করতেছেন, এই স্টিকার কি আপনি ব্যবহার করতে পারেন? এটা আপনি নিজে বলেন, আমাদের বলা দরকার নেই। গাড়িটা ইউজ করে মানবতার কণ্ঠ, হ্যাঁ আপনি তাহলে ব্যবহার আমি করতেছেন। তাদেরকে প্রতিষ্ঠান মেরিল্যান্ড হোমসের ভিতরে কণ্ঠের সাথে একই সাথে আছে। 30 ড্রাইভারের। হ্যাঁ 30 গতকালকে হয়ে গেছে, তো এক্সপায়ার হয়ে গেছে। গতকাল হচ্ছে ইউজুয়ালি তো এইগুলো যখন আপনার হয় তখন এটা সপ্তাহখানেক বা মিনিমাম 1 মাস আগে এগুলো রিনিউ হয়ে যায়, রিনিউ হয়ে যায় অটোমেটিক রিনিউ করে। এটা রিনিউ করার জন্য সে অ্যাপ্লিকেশন করছে কিনা এটা ডকুমেন্ট একটু দেখেন, দেখেন আপনি কই ড্রাইভার কই? আপনি অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস আছে না? ড্রাইভার নাই। কিছুই নাই। আজকে ডে অফ বলে আমি আমার গাড়িটা আমি নিয়ে ইউজ করতেছি, ব্যাপারটা এই জায়গাতে। মানবতার কণ্ঠে তো আপনি সরাসরি জড়িত না। আপনি কি মানবতার কণ্ঠ পত্রিকাতে জব করেন? না আমি মানবতার কণ্ঠে জব করি না। এখন কিন্তু আপনি এই স্টিকারটা যে লাগাচ্ছেন গাড়ি, না স্টিকারটা আমি ইউজ করছি না। আচ্ছা তাহলে আজকে ডে অফ বলে আমি অফিস থেকে বের হয়েছি, এই গাড়িটা নিয়ে, আমার নিজের গাড়ি আমার কাছে আছে আজকের দিনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি বাজার করে ফিরছি। আমি নিজেও বুঝতেছি না উনি আসলে কি আপনি বলতে যে চাচ্ছেন। কন্ট্রাক্টে দিয়েছেন মানবতার সাথে, এটার কোনো এগ্রিমেন্ট আছে? এই গাড়ি যে মানবতার কণ্ঠে ইউজ হবে, আমি বলি আমাদের connection আছে কিনা? আমরা যে দুটো জিনিস দেখছি, প্রথম কথা আপনি যে লাইসেন্সটা আপনি যে ট্যাগটা ইউজ করছেন, প্রেসের ট্যাগ, ওটার জন্য আপনি এন্টাইটেলড কিনা আপনি নিজে বলেন। আপনি কি আমি রাইট আছি, আমি আজকের দিনের জন্য হয়তো আমি এটা আপনি মানবতার কণ্ঠ যে গাড়িটার স্টিকারটা ইউজ করছেন ওটার জন্য আপনি এন্টাইটেলড না, কিনা? এটা মানবতার কণ্ঠ ইউজ করছে, তারপরে আমি ইউজ আপনার এটা করছি ভুল। না। হ্যাঁ আমি ইউজ করছি না, আজকে ডে অফ বলে আমি আমার গাড়িটা নিয়ে বেরোচ্ছি। মানে ওনার গাড়িটা সম্ভবত মানবতার কণ্ঠে দেওয়া আছে, এই টাইপের মনে হয় উনি বলতে চাচ্ছেন। আমি এটা পার্সোনাল গাড়ি তাহলে তো আপনার তো ভাড়ায় দেওয়া। না না আজকে উনি জাস্ট কিন্তু আপনার এগ্রিমেন্ট আছে কিনা? অফিসিয়ালি বের হয়েছে। জি 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 আপনার মানবতার কণ্ঠের সাথে এগ্রিমেন্ট আছে কিনা? অবশ্যই অবশ্যই আছে। ডকুমেন্টস আছে। কি সেটা? এটা আমার কাছে বলতে পারবো না আমার সাথে আছে কিনা আসলে। আমরা যে গ্রাউন্ডটা ঘুরছি ওই গ্রাউন্ডটা রাইট আছে কিনা এটা আপনি বলবেন, যে আপনি যে গাড়িটার ট্যাগটা লাগাচ্ছেন ওইটার জন্য আমি এন্টাইটেলড কিনা। আপনি আপনার ব্যক্তিগত গাড়ি মানবতার কণ্ঠে দেওয়া আছে, বুঝলাম, প্রথম স্টেপ। সেকেন্ড হচ্ছে আজকে ডে অফ বলে আপনি মানবতার কণ্ঠের গাড়িটা আপনি ইউজ করতেছেন, যে মুহূর্তে আপনি ইউজ করবেন সেই মুহূর্তে আপনার উচিত ছিল না তাহলে আমি ট্যাগটা খুলে ইউজ করি। আমি তো আসলে মানবতার কণ্ঠের কিছু না। এই মুহূর্তের জন্য এটা খুলে ফেলাটা আসলে ডিফিকাল্ট, আবার লাগানোটা এটা ঠিক আছে কথাটা। আজকের দিনের জন্য আপনার কথা রাইট আছে, ঠিক আছে। নতুন করে বলা হয়েছে তো আর কি, এনিহাও কোনো সমস্যার কারণে এরকম তো হয়, প্রফেশনালের মধ্যে তো এরকম হয়। জি আমার বাসায় এখানে ওই যে আমার বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হবে তো ইমার্জেন্সি, তো এই কারণে বাই মিস্টেক হয়ে গেছে। এটা ভ্যালিডিটি শেষ 2/2/2024। কোন প্রেসে? জাতীয় অর্থনীতি স্যার। হ্যাঁ রিসেন্টলি শেষ হয়েছে, এনিহাও অথবা খেয়াল করে করা হয় নাই। রিসেন্টলি কই? আজকে তো মেয়ের 1 তারিখ না, কয় মাস হয়েছে বলেন? 2 মাস। 2 মাস কোনো আপনি সিলি মনে করতেছেন? খেয়াল করা হয় নাই এই কারণে। এটা কেমন?
হ্যাঁ, তো শিক্ষিত লোকে আপনি এই কথা বলতে পারেন? না, এটা খেয়াল করা হয় না, এই কারণে যদি হয়েছে। হয় যে 1-2 দিন জি। একটা সেটা আলাদা জি, বিষয়। জি। আপনি 2 মাস 3 মাস হয়ে গেছে, আপনি জানেন না, এটা তো বিষয়টা ইয়ে। না, খেয়াল করা হয়নি, ওই যে 24 তো ওই ফলো করছে আর কি, মাসটা খেয়াল না, করা আপনি হয়নি। তো প্রেস লিখতে জি, পারেন জি। না। আপনার ডেট শেষ হয়েছে মানে আপনি শেষ, আউট অফ ডেট। জি, তো আপনি লিখতে পারেন? না এখন আপনি হয়তো বলেন। না না, কথা ঠিক আছে, আমি পারেন তো কি না? জি জি আপনার খেয়াল করা হয় নাই, দ্যাটস ওয়াই মিস্টেকটা হয়েছে। এখন লং টাইম হয়তো আর একটু, এখন যাই হোক, এটা আমি ইমার্জেন্সি দিন করাই ফেলবো। হ্যাঁ, এটা তো পারেন। জি, এটা সাংবাদিক সংস্থা, এটা কি এটা আপনার সংগঠন একটা। সংগঠন? জি, মানে এটার সাথে এটা আছে, হ্যাঁ আর কি। এটারও কি আপনি সদস্য? জি জাতীয় সাংবাদিক সংস্থা? জি। এটা কোনো কাগজপত্র আছে আপনার কাছে? এটা নতুন করে আপনার কমিটি করা হয়েছে তো। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ। মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটাতে এসে ম্যাচ শেষ হয়েছে, নতুন করে আহ্বায়ক কমিটি করা হয়েছে আমাদের ঢাকা বিভাগের, ওই পারপাসে। এটা তো অনেক আগে, প্রায় 23-এ শেষ হয়েছে। 5 মাস আগে শেষ হয়েছে। জি আপনার তো দুটো কার্ডের একটা তো মেয়াদ নাই। জি। উইদাউট হেলমেট। কি বলবেন এই অবস্থায়? না ভাই, আসলে হ্যাঁ খেয়াল করা হয়নি, আর আহ্বায়ক কমিটি করা হয়েছে তো এই কারণেই। তো স্টিকার তো আগে লাগানো। সিএনএন বাংলা টিভিতে কে জব করে আর গাড়িটা কার, কে ব্যবহার করে সেটা একটু বলেন। আমার মালিকে আর কি তার বড় ভাই জব করে সিএনএফে, বুঝছেন? তার বড় ভাই স্টিকার দিয়ে সেজন্য লাগাইছে, এই জন্য, বুঝছেন? সেটা কি, বিষয়টা কি অবৈধ না? এটা তো স্যার অবৈধ হয়, এটা তো অবৈধ হয়। আপনি প্রেসের জব করেন কিনা? না, আমি করি না, ছোট ভাই করে। আপনি রাবার সাথে সংশ্লিষ্ট কিনা? জি হ্যাঁ, জি। কিভাবে সংশ্লিষ্ট? আমার বড় ভাই এখানে জব করে, আমি ওনার জব করতেছি। জি, আমার বড় ভাই ওইখানে জব করে, আমি ওনার জব করতেছি। কি জব করতেছেন আপনারা? ওনার এখানে রাউতে অফিস আছে। কি 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 জব? আপনি কোন কোন ডেজিগনেশনে কাজ করেন ওই জায়গায়? ওনার যে ব্যবসা বাণিজ্যের দেখাশোনা করতেছে। ব্যবসা বাণিজ্য। তাহলে আপনি এটা ইউজ করতে পারেন? এটা আপনি তো অথরাইজড কোনো সেনাবাহিনীর লোক না। না না আপনি ডিফেন্সের তো কোনো চাকরি করে জব করেন না। তা আপনি এটা ইউজ করতে পারেন? না, এটা আমি পাই না, কিন্তু ভাইয়া পারে। তা আপনি তো পারেন না, না, আপনার আমি গাড়ি। পাই না স্যার। ক্লিয়ার? জি প্রেসের সাথে জড়িত না। না, তা আপনি তো দুটাই ফলস ইউজ করতেছেন। কিন্তু আমি ওনার ডিউটি করতেছি, সেক্ষেত্রে এটা প্রেস লাগাইছেন কেন? প্রেস আমার লাগাইছে দুটাই, ছোট ভাই দুটাই। ছিল। আপনি আপনার গাড়ি, শোনেন, আপনার জি। গাড়ি, কিন্তু আপনি যে স্টিকারগুলো ব্যবহার করতেছেন অবৈধ। পুলিশ, বিভিন্ন বাহিনী এবং সরকারি আধা সরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে অনেকের অপরাধ প্রবণতার সুযোগ থাকে। পাশাপাশি তারা আমাদের ট্রাফিক বিভাগকে এমন একটা ইমপ্রেশন দিতে চায় যেন তারা স্টিকার ব্যবহার করলে তাদেরকে আমরা না ধরি। অনেকে আছে বাস্তবে স্টিকার ব্যবহারের যোগ্য না, তারা ব্যবহার করছে।